আমি লেসনে HTML কোডের মাধ্যমে ব্যাকলিং তৈরি করা দেখব। এটা আমাদের লিঙ্ক বিল্ডিং এর কাজে বিশেষভাবে কাজে লাগবে, কারণ অনেক সময় অনেক সাইটে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার মতো কোনো অপশন আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনার সেই কোডটি আপনার কাজে লাগবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টি। আমি একটা সাইটে ঢুকেছি এবং সেই সাইটে কমেন্টস করব, কমেন্টস করার মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করব। তো আমরা সোজা নিচে চলে এসেছি এবং পোস্টে কমেন্ট, এখানে আমি ক্লিক করছি। ফলে লক্ষ্য করুন এখানে আমরা লিভ ইউর কমেন্ট এখানে চলে এসেছি এবং এখানে আমাদের কমেন্ট করতে হবে। কিন্তু আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যেখানে আমরা শুধু কমেন্টসই করতে পারবো, বাট কোনো ইউআরএল বা কোনো লিঙ্ক দেওয়ার কিন্তু কোনো অপশন আমি এখানে দেখতে পাচ্ছি না। সো এই ধরনের পরিস্থিতিতে আমরা কিভাবে লিঙ্ক বিল্ডিং করব? তো প্রথমে আমরা একটা কমেন্ট করি, তারপরে বিষয়টি দেখাচ্ছি। লাইক এই পোস্টের উপরে একটি ইমেজ ছিল, তো সেই ইমেজের উপর ইমেজ সাইট এটি, তো সেই যে বিষয়ের উপর সে পোস্ট দিয়েছে সেটির উপর আমাকে কমেন্টস করতে হবে। তা ধরুন আমি লিখলাম যে ভেরি এক্সক্লুসিভ পোস্ট, আমি সংক্ষেপে লিখছি। আরও আপনারা যখন কমেন্টস করবেন কমেন্টস যেন স্প্যাম না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। দেন আমি এই জায়গায় ধরুন আমি লিঙ্ক দিব, তো কিভাবে দিব? তো এই জন্য আমাদের সেই HTML যে কোডটি, সেই কোডটি আমাদের সাহায্য করবে। লক্ষ্য করুন এই কোডটি, জাস্ট এই কোডটুকু আপনারা লিখে দিবেন, বা সোর্স ফোল্ডারে রয়েছে কোডটুকু আপনি এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে তো রয়েছে যেমন alherabd.com এবং এটির alherabd হচ্ছে এটার অ্যাঙ্কর টেক্সট। তো এখানে যেহেতু আপনার কোনো সাইটের লিঙ্ক দিবেন, তো আপনি কিছু চেঞ্জ করবেন। সেটি হচ্ছে ইউআরএল এ ধরুন আপনার একটি সাইট রয়েছে, আপনি www এর পরে alherabd-র জায়গায় অন্য আরেকটি নাম, ধরুন আমি আমার অন্য একটা সাইটের নাম দিচ্ছি বোঝার জন্য, learnenglish24.com তো আছেই। এখন আমি অ্যাঙ্কর টেক্সট কি দেবো? যেমন এখানে অ্যাঙ্কর টেক্সট দিয়েছি এলেন, আরভিন, ঠিক এরকম। তো অ্যাঙ্কর টেক্সট হিসাবে আমি অন্য একটি নাম দিলাম, সাপোজ আমি আমার নামই দিচ্ছি ফরিদ, বা আপনি যে কোনো বিষয়ে যে কোনো কিছু দিয়ে আপনার কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট দিতে পারেন। এতটুকু চেঞ্জ করা, দেন পাবলিশ ইউর কমেন্ট, আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করব। লক্ষ্য করুন আমরা লেফট সাইডে সর্বনিচে অলরেডি আমার পোস্টটি অ্যাপ্রুভ হয়েছে, যেহেতু আমি একটি অটো অ্যাপ্রুভ সাইটে পোস্ট দিয়েছি। আপনি যে কোনো সাইটে এভাবে লিঙ্ক দিতে পারেন। এবং ফরিদ যেটি ছিল সেটি কিন্তু জাস্ট সে ব্লগারের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার নিজের সাইটে যেটি আমি ব্যাক লিঙ্ক দেবো সেটি কিন্তু আমি এখানে দিতে পারছি না। কিন্তু আমি যেখানে কোডটুকু দিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছিলেন, সেই কোডে দেখুন এখানে ফরিদে এখানে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই এবং আপনারা যদি স্ট্যাটাস বারে লক্ষ্য করেন, দেখেন learnenglish24.com এর শো করছে। এর মানে হচ্ছে এখানে ক্লিক করলে সে learnenglish24 এ সে নিয়ে যাবে। তো আমি কিন্তু অলরেডি learnenglish24 এর একটি ব্যাকলিঙ্ক এখানে দিলাম এই সিস্টেমে। অতএব এই কোডটুকু আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের কোনো বিষয়, বিশেষভাবে যারা আর্টিকেল সাবমিশন করে ব্যাকলিঙ্ক দিতে যান তাদের জন্য তো খুবই এসেনশিয়াল এই কোড। এছাড়া যেখানে আপনার লিঙ্ক দেওয়ার মতো কোনো ইউআরএল আপনি পাবেন না, সেই জায়গায় এই কোডটুকু দিয়ে আপনি লিঙ্ক বিল্ড আপ করতে পারেন এবং সিরিজ সোর্স ফোল্ডারে এটি রয়েছে।